আমি খেতে পারবো। তা কি বলবো বলো? হ্যালো, আমার চেটটা ফোন করেছিল বুঝেছো, আমাকে বলছে কাজে এখন অনেক চাপ, চলে আসে। কিন্তু এখন যাবো না, আমার এখন অনেক কাজ আছে। এখন ছোটবেলায় আধার কার্ডের ফটোটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, না ওইখানে না, অন্য ফ্যাক্টরিতে। শোনা, আর ওখানে যদি বলে তুমি যাবে, ওইখানে আর কেন যাবো? আমি যেখান থেকে চলে এসেছি সেখানে আর যাইনি, ওখানে ছেড়ে দিয়েছি আমি। ওখানে আমি যে সোনাটা পেতাম তো, মানে সেই সোনাটা আমার, মানে বাঙালির কাছে কাজ করতাম তো, সেই সোনাটা পেতাম না বুঝেছো, মানে শুধু মাইনেটা পেতাম, সোনাটা পেতাম না। ওই যে 15,000 টাকা মাইনে পেতাম, আর সোনাটা পেলে আমার মাসে 30 থেকে 35,000 টাকা মাসে ইনকাম আছে। সেই জায়গায় আমি 15,000 টাকা মাইনে পেতাম, তাহলে আমি কি করবো? 15,000 টাকা মাইনে এলে কোনো লাভ আছে? ওই জন্য বাঙালিদের এমনি চুরি হয়, বেশি মেরেই দেয় সব। অবাঙালি সেটটা আমার ঠিকই দিচ্ছিল, ঠিক আছে, 100 গ্রামে 100 মিলি হাত লস ছিল, তাহলে 1 গ্রাম সোনার দামই 5,000 টাকা, মানে আমাদের দামি সোনার কাজ হয়। দশ দিন কাজ হলেই 5,000 টাকা সোনা 1 গ্রাম হয়ে যাবে। 15,000 টাকা মাইনে, 15,000 টাকা সোনা, 30,000 টাকা, বুঝলে? এবার যদি আরো বেশি রাজ্যে করতে পারি তাহলে আমারই লাভ আছে। স্যালারি সিস্টেমে করলে কি মাইনেটাই পাওয়া যায়, আর যে সোনাটা হয় ওটা পাওয়া যায় না, বেশি হয় না বুঝেছো। আর লস সিস্টেমে করলে এটা মানে যতটা কাজ হবে সেটা আমারই আর কি। 1 গ্রাম কাজ করে দিলাম, 1 মিলি হাত লাগছে। এবার তখন কাজ না হলে আমার লোকসান হবে, এইটাই। কিন্তু বড় বড় ফ্যাক্টরি হয়ে গেলে না কেরালা, ওখানে তো মানে ওখানে বিয়ে হলে না, মানে গা থেকে গেলে গলা পর্যন্ত মানে একদম পুরো সোনায় ভর্তি করে দেয়, মানে ওখানে সোনাটা বেশি আছে। বড় বড় সব ফ্যাক্টরি আছে, সব লাইন দিয়ে, মানে ওখানে ঢুকলে কাজের অভাব থাকবে না, মানে লকডাউন হোক যাই হোক সব সময়তে কাজ থাকে, বুঝলে। আর বাঙালিদের কাছে কি, লকডাউন হলে আবার চলে আসতে হবে, কিংবা থাকতে পারবো কিন্তু থাকলে ওই রকম মাইনে পাবো না, ওই জন্য। দেখি কি হয়, দেশে কি করবো, দেশে একটা কাজ করবো, কোনো মাইনে নেই সেরকম, পোষাবে না এখানে। এটা সব থেকে নিচে দিকটা জানেন তো, দূরে পাথর নিচ হয়ে যায়, এদিকের থেকে নিচে। বলো। হ্যালো, এখানে কান্ড দেখিনি কি হয়ে গেছে জানো, দুটো মেয়ে পুরো চেপে চুপে আমার ঘাড়ের মধ্যে মানে পড়ে গেছে জানো, মানে এত ভিড় না ট্রেনের মধ্যে, পুরো একদম ঢুকে গেছে একদম পুরো গায়ে, কোলে চলে এসছেন। আমার কিছু করার নেই, আমি কি করবো, আমি হ্যালো বলছি, বলছে আমি কি করবো, আমাকে তো ঠেলছি।
বলছে এত ভিড়ের মধ্যে এটা হয়ে যেত, আমার কিছু করার নেই। কি আছে মেয়েটা বলছে মেয়েটা হ্যাঁ, মেয়েটা বলছে আমি কি করবো বলো, এরকম ভিড়ের মধ্যে হলে আমি কিছু করতে পারি? আমি বলছি হ্যালো, একটু সাইড হও। বলছি কোথায় হবো সাইড? ভাবা যায়, তুমি আবার বলছো আমি ওরকম নয়, ঠিক আছে? যখন ডাক্তার গায়ে হাত দেবো আমি। যদি ইচ্ছা করে পরে আমি কিছু করার, ইচ্ছা করে না, ওরও দোষ নেই আমারও দোষ নেই, ঠিক আছে? ভিড়ের মধ্যে কিছু করার নেই। বলো। হ্যালো, বলো। আমার উলবেড়িয়া একটা বন্ধু থাকে, বুঝেছো? ঠিক ফেসবুকে সার্চ করে। বলে বাগনানে থাকি। বাগনানে না, বাগনান উলবেড়িয়া আকাশিতে পড়ছে, একটুখানি ডিস্টেন্স। বালি তো কি করে তুমি এত জানছো? ওটা এতে দেখলেই পাওয়া যাবে। এতে দেখি একটু বড় ভাই, দেখি বড় ভাই। ভিড় দেখো খালি, ও লোক দেখালি, ও গিজ গিজ করছে একদম, অতিরিক্ত লোক। আমি যদি যেতাম ছেলে যেতে বেশি মেয়ে সব বাস, তাহলে যেতাম। সবই মিক্স করে আছে, 50% আছে হয়তো, সবই তো আছে। ওরা আবার কোথায় গেল আবার ওরা? চ কোথায় দেখলি সকাল তো কথা বলছি ফোনে? মেয়েটাকে কোলে এলে না, খালি হাঁটাচ্ছে, একটু কোলে এলে সিরিঙিতেও কোলে এলে মানে। তুমি নাও না। হ্যাঁ বলছি তুমি নাও না। কি দেবো কোলে? তুমি নিলে কি মেয়েরা সবাই ভাবতে যে এটা মানে ওনার বাবা। না না, এরকম কোনো ব্যাপার না। আর সবাই ভাববে তোমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে, ওই জন্যই নাওনি, তাই তো? তার জন্য না, তাহলে তুই নাও। আসার সময় তো নিলাম, এখন তো ফোনে কথা বলছি আমি। আমি রেখে দিচ্ছি। না, হয়ে গেছে ওটা। বকুনিয়া। আচ্ছা, এটা তো আমার ডায়লগ ছিল, তুমি আর কবে থেকে প্র্যাকটিস নিয়ে নিলে? তোমার আবার ডায়লগ কবে থেকে হলো? আমি এটা যখন যে কথাটা আসবে সেই কথাটাই তো বলবো। আগেই বলতাম। তুমি আগে বলতে না, তুমি আগে বলতে না, যখন যে কথাটা আসবে যে পজিশনে সেই কথাটাই তো বলতে হবে। এটা কারো কথার সাথে কি আছে? এটা আমার ডায়লগ ছিল। এটা ডায়লগ কিছু না, আমি এই কথাটা আগে থাকতেই বলি, ঠিক আছে? বকুনি। ওটা তুমি না, এটা আমি বলি। তুমি বেশি জানো আমার থেকে।
বকুনি কথাটা বললে আবার এক একদিন আবার রাগ ধরে, এক একদিন আবার রেগে যায়। হ্যাঁ? বকুনি কথাটা বললে এক একদিন আবার রেগে যায়, আমি দেখেছি। কেন? কি জানি, হয়তো ভাবে যে বকছি বলে বলছে। আচ্ছা ঠিক আছে আনে। হাই, ছাড়। আরে ওই মাইন্ডে নিলে হবে? না, অনেকে ভাবি এরকম, তাই নিয়ে। তোমাকে তো বলবে, তুমি বেশি বকো না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যালো হ্যালো, এই যে হাত ধরে যাচ্ছে একটা ছেলে, হাত ধরে যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগোতে। কাদের? আমাদের? হ্যাঁ, তোমাদের ধর্মেরই। আমার ধর্মে তো যাই। ছেলেটা মুসলিম, ছেলেটাকে চিনি আমি। হাত ধরে ধরে যাচ্ছি এরকম ভাবে হেঁটে হেঁটে। খালি তুমি নেই যে তোমার হাত ধরবো। বেকার হাত ধরে যেতে হবে, তাছাড়া আর কিছু করতে হবে না। তুই কেন, তোর একটুখানি খাবো। কাকা শশা কত করে? খুচরো আছে 5 টাকা দেবে। খুঁজে না, একটা শশা বড় বড় দেখি। বলো। ওটা না, এটা না। বোন কোথায়? অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3705 রাউন্ড শাওড়া থেকে হাওড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মাস্কটা খুলে দেবো নাকি? আরেকটা দেখছি। আমার বলো। হ্যালো, তোকে তো দিয়েছি তো। শশা খাবে? দুজনকে কিন্তু ম্যাচ ভালো খাওয়াচ্ছিল, বুঝলে? ওই দু ধর্মের তো ওই জন্য। না, দুধর্মের জন্য না, দুজনের লুকটা মানে ভালো, দুজনের লুকটা মানে ভালো, মানে ম্যাচ খেয়েছে। দুজনকেই দেখতে ভালো, দুজনই ফর্সা, ম্যাচও ভালো খেয়েছে। কি বেকার? আর পারবে না। কে বলবে? তুমি দেখবে। হতে পারবে না, গ্যারান্টি। তুমি জিজ্ঞেস করো। তুমি ভালোবাসো না বলে তোমার মনে হয়। বিয়ে করবে না, চুপ কর। কত হিন্দু মুসলিমের বিয়ে হয়েছে পালিয়ে? তো হয়েছে, চুপ কর। তুমি করতে যাবে না সেটা বলো, তোমার জন্য সবাইকে বলবে না, ঠিক আছে? আমি করতে চাই না, আর কি করবে? তুমি বিয়ে করতে চাও না সেটা বলো। যারা ভালোবাসে না তারা আর দেখে না ভাই জাতবাদ।
সেই টাইমতে একবার পালিয়ে গেছে জানো, বুঝলে? তা গিয়ে বলো ওনার গার্লফ্রেন্ড মুসলিম। সঙ্গে এসে হ্যাঁ মুসলিম, প্রথমে একটা মুসলিম মেয়ের সাথে পালিয়ে গেছিল, ঠিক আছে? তারপরে কি হলো জানো তো, তারপরে পালিয়ে যাওয়ার পরে পালিয়ে যায় না মানে এমনিতে পড়ে গেছে, ঠিক আছে? এবার তারপরে এবার কি হলো, ওখানে তারপরে এমনি কি করে কি হলো, তারপরে ছাড়াছুড়ি হয়ে গেল। তারপরে আবার ফের হিন্দু মেয়েটা এখন ঘোরে করে সব জায়গায় যায়, ওর সাথে ওকে নিয়ে পালাবে, বিয়ে করে দেবে বলছে, ওরাই জানে। সেটা চিনি আমি, ঠিক আছে? ওটা আমার এখানে ঘর, সেটা ওর নামে শুনেছি এখানে সব, তা বলছে ও যায় না। আর শশাটা পড়েই গেল, দেখি ছেলে গিয়ে বলো, কি গিয়ে বলো যে আমি গেলেছি আর ও তো পালিয়ে গেছিল, এইসব হ্যান ত্যান বলো, যদি কেটে দেয়। বকুনি হিন্দিতে মেয়েকে বিয়ে করার শখ নেই, তুমি ভাবছি হিন্দি মেয়েকে বিয়ে করার শখ, ওটা ভুল। দেখো না, আমি তোমাকে ওই কথা তোমাকে বলিনি, ভালোবাসি আমি বলে ওই তোমাকে কথা বলছি, ঠিক আছে? বলিনি। হিন্দিতে মেয়েকে বিয়ে করলে না আমি ওই কথা ওরকম, শোনো বলিনি। শোনো, ওরকম কত মেয়ে আছে, ঠিক আছে? পাইলে আসার জন্য, এই কথা মনে রাখবে, ঠিক আছে? বিছানায় তোমাকে লাইনেও এনে দিতে পারি, কত মেয়ে এরকম এই বলতে, ও কথা ও তুমি। কত মেয়ে ওরকম আছে, ঠিক আছে? তারা বলে যে দুজন আছে এরকম মেয়ে, খালি ওরা বলবে যে আমি মুসলিম হতেও রাজি আছি, তুমি যা বলবে আমি তাই করবো, খালি তুমি ভালোবাসো না বলে আজকে তোমার যদি ওরকম এটাই মনে হয়, হয়। ঠিক আছে? আল্লাহ। বিছানায় একদিন তোমাকে লাইনে আনবে, তুমি শুনবে, ওকে জিজ্ঞাসা আমি করবে, ঠিক কারো আছে? পিছনে লাইন দিতে পারবো না। আচ্ছা, আমি এটা বলে দেবো, ঠিক আছে? তুমি শুনবে, আমি যখন জিজ্ঞাসা করবো ওকে কি বলে, গালি শুনবে যখন। তোমাকে যে বিয়ে করবে না, তো বিয়ে বুঝলে? আমি আর আমি কি বললাম বুঝলে? হ্যাঁ বলো। বলছে না হিন্দু মুসলিম এরকম কত হচ্ছে, আমি কি আর বলবো? হিন্দুদের মেয়েকে বিয়ে করতে গেলে আমি কখন করে দিতাম, ঠিক আছে? কোনো ব্যাপার না, তাহলে করো। পালিয়ে না, আসার জন্য সে ওইখানকার রাজি আছে। হিন্দুদের মেয়ে জোগাড় করে দিবে। তুমি বকবে না, হ্যাঁ? চুপ করে থাকো, আমি জানি এবার উল্টো দেখো পাল্টা মেয়ে, কথা বলবো, আমার একটা ফ্রেন্ড আছে, মারবো শোনো। মারবো, চুপ। তোমাদের ধর্মে একটা ফ্রেন্ড আছে, যে হিন্দু মেয়েকে বিয়ে করে খুব শখ, তুমি তাহলে একটা জোগাড় করতে, আমি তাকে দেবো। বকুনি উল্টো পাল্টা, ঠিক আছে? তুমি ঘুরে ফিরে সে আবার তুমি তো বললে, ঝগড়া করার কথায় আসছো। তুমি তো বললে যে অনেক আছে, ওই জন্য আচ্ছা, বললাম একটা দাও আমাকে জোগাড় করতে। হ্যাঁ তা আছে বলে ওই জন্য বলছে যাকে তাকে লাইন মারবে, ওরম নয়, ঠিক আছে? যাকে নাম্বার দিই তারই নাম্বার ব্লক করে দিই, শুধু আমাকেই ভালোবাসে। দিয়ে দেখো না, আমি তো কথা বলবো নাকি। নাম্বার দেবো, আমার নাম নিতে মানা করবে, ব্যাস। বলো, দেবো? আমাদের ধর্মে নাম্বার দেবো, আমার নাম নিতে মানা করবে, কি ঠিক আছে? করে ভালোবাসা হলো? কি করে তোমাদের ভালোবাসা হলো? কি করে আমার হবে, যাই করে হয়। আমার এতে ছিল, আমার এতে বন্ধু ছিল ফেসবুকে, ওই কথা বলতে বলতে করলো, ওই এখন আমাকে করে, কিন্তু আমি বলছিলাম জাস্ট ফ্রেন্ডই হবো, কিন্তু ও মানে আমার প্রতি আমার ফিদা হয়ে মতো গেছে। আমি তোমাকে ফ্রেন্ড হবো বলে ভালোবেসে ফেলেছি, আর দেখিয়েছিলে মনে ওরা আমাকে ভালোবেসে ফেলেছে, কি বলবো? কিন্তু দেখো মেয়েটা শোনো কথাটা শোনো, দেখো মেয়েটা যেমন সেক্সি আছে, সেমন ফর্সা, সেমন সুন্দর, ঠিক আছে? কিন্তু ওইগুলো দেখে ভালোবাসা হয় না, ঠিক আছে? কিন্তু মেয়েটা একটু বাজে টাইপের, আমার ওইটাই মানে কিস দাও, এ করো, এরকম কথাবার্তা করো। কিন্তু আমার ওইগুলো পছন্দ হয় না, ঠিক আছে? আমি ওকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। দেখো আমি যাকে ভালোবাসি না তাকে আমি করি, ঠিক আছে? সাইনা পরে তোমাকে ভালোবাসি, তুমি সেটা বিশ্বাস করো কিংবা না করো, ঠিক আছে?
তার আগে আমার অনেক আছে, ঠিক আছে, কিন্তু কাউকে আমি পাত্তা দিই না। আমার কেমন লাগছে না তোমার কথা, বিড়াল বলছে আমি মাছ খাবো না। তুমি তো বলবে ওটা। দাঁড়া, এখন একটা মেয়ে ফোন করছে, তুমি তাহলে শোনো ওর কথাটা, ঠিক আছে? এ বিশ্বাস নয়, আনবো লাইনে, আনবো কি বলো? না আনতে হবে না, দাঁড়াও। না না আনতে হবে না।